জাহান্নামীরা যখন শাস্তি পেতে পেতে আল্লাহকে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না গো আল্লাহ, একটু পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহ পানি দিবে, কি পানি? ইল্লা হামিমা, উত্তপ্ত গরম পানি। আরো দিবে ওয়াসাক, জাহান্নামীদের রক্তপুঞ্জ। চিল্লায় বলা যাবে কিনা আউযু বিল্লাহ। এ মুরব্বি বাবা, কারো 70 বছর হয়ে গেছে, কারো 80 বছর হয়ে গেছে। একটু চিন্তা করেন, গরমকালে যারা কৃষি কাজ করে, বিলের মধ্যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, রৌদ্রের তাপে আর ক্লান্তে। কথা বলেন ঠিক কিনা? রৌদ্রের তাপে ক্লান্ত হয়ে যায়, একটু ঠান্ডা পানি পাইলে কতই না খুশি হয়। এই যে সামনে আসছে রমজান, রমজান মাসে আমরা ভোর রাত্রে সাহারি খাই, মাগরিবের টাইমে ইফতার করি। সারাদিন 12-13 ঘন্টা পানি পান না করার কারণে বিকাল টাইমে পানি খুব তৃষ্ণা লাগে। কথা বলুন ঠিক কিনা? ইফতারের টাইমে খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নাত, কিন্তু এমন কিছু মানুষ আছে পানি তৃষ্ণায় সুন্নাতের কথা ভুলে যায়, আগে পানিটা মুখে দেয়। কথা বলুন ঠিক কিনা? সামান্য রমজান মাসে পানি তৃষ্ণা লাগলে সহ্য হয় না। যারা কৃষক শ্রমিক কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, একটু ঠান্ডা পানি চায়। ঠান্ডা পানি মুখে দিলে পেটে গেলে কতই না শান্তি লাগে। কিন্তু জাহান্নাম কত কঠিন! আরে বাবা, জাহান্নাম কত কঠিন! জাহান্নামীরা শাস্তি পেতে পেতে বলবে, আল্লাহ ওগো মালিক, দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছি, আজান শুনে তো নামাজটা পড়ি নাই, রমজান মাসে তো রোজাটা রাখি নাই, সামর্থ্য ছিল হজ করি নাই, সামর্থ্য ছিল যাকাত দেই নাই, করেছি মুনাফিকি, করেছি প্রতারণা, দিয়েছি মানুষকে ধোঁকা, মা বাবার কথা শুনি নাই। ও আল্লাহ, যত অন্যায় করেছি সব অন্যায় শয়তানের ধোঁকার মধ্যে পড়ে করেছি। আল্লাহ বলবে, বান্দারে তুমি কি শোনো নাই? আমি আল্লাহ বলে দিয়েছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করিও না। বলেন তো বাবা, আল্লাহ বলে দিয়েছে কিনা? আর জবান খুলে বলেন, আল্লাহ বলে দিয়েছে কিনা? আল্লাহ বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করিও না। আল্লাহ আবার এই কথা বলে দিয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছে শয়তানকে মানিও না, শয়তানের কথা শুনিও না, কিন্তু আমরা তো শয়তানের ধোঁকার মধ্যে পড়ে থাকি। কথা বলুন ঠিক কিনা? আজান চলে মসজিদে, এই সিলেট হবিগঞ্জ পইল উত্তরপাড়া জামে মসজিদে ফজরের আজান হয়, জোহরের আজান হয়, আসরের আজান, মাগরিবের নামাজের আজান, এশার নামাজের আজান হয় কিনা? কিন্তু এত বড় মসজিদ, দোতলার কাজ মনে হয় চলতেছে নাকি? এত বড় মসজিদ, কয়েকজনে ফজরের জামাতে যায়, কয়েকজনে জোহরের নামাজের জামাতে যায়, কয়েকজনে আসর মাগরিব এশায় যায়। আপনারা বলেন, দোকান নামাজের টাইমে দোকানে কাস্টমার বেশি থাকে না মসজিদে মুসল্লি বেশি থাকে? দোকানে কাস্টমার বেশি থাকে। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, আমরা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে কত অন্যায় করি, অপরাধ করি।
তো আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মেনে চলে না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করে না, তারা জাহান্নামে যাবে। তারা জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি পাবে। শাস্তি পেতে পেতে তারা পানি 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 করবে। আল্লাহ গো পানি দাও, আল্লাহ পানি দাও, একটু শীতলতা দাও, একটু ঠান্ডা দাও। আল্লাহ পানি দিবে না, আল্লাহ শীতলতাও দিবে না। পানি দেওয়া দূরের কথা, আল্লাহ দিবে উত্তপ্ত দুর্গন্ধযুক্ত গরম পানি এবং দিবে জাহান্নামীদের পুঁজ। জোরে বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, হে জিব্রাইল, এ জিব্রাইল, কেন জাহান্নাম আওয়াজ করলো? আমার জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে জাহান্নাম আল্লাহর সাথে কথা বলতেছে। কি কথা? জাহান্নাম আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি আমি জাহান্নামকে দিয়েছিলেন, আপনি আপনার প্রতিশ্রুতিগুলো পূরণ করুন। আল্লাহ বললেন, হে জাহান্নাম, একটু ধৈর্য ধরো। পৃথিবীর মধ্যে যারা কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, যারা আমার বিধানগুলো মেনে চলে না, আমার হাবিবে পাকের সুন্নাতের আমল করে না, তাদেরকে তুমি জাহান্নামের মধ্যে দিব। চিল্লায়া বলা যাবে কি নাউযু বিল্লাহ? আমার ভাইয়েরা, আমার নবীজি মেরাজে গিয়ে শুনলেন জাহান্নামের কথা। জাহান্নাম বলতেছে, আল্লাহ আর সহ্য হয় না, আপনি কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, বেনামাজি, বেরোজগারি, মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য সন্তান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এদেরকে তাড়াতাড়ি আমি জাহান্নামের মধ্যে পাঠান, আমি জাহান্নাম তাদেরকে পাকড়াও করব। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নাবার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। জাহান্নাম বলতেছে, ও কাফেরেরা, ও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ও মুনাফিকেরা, ও ফাসিকেরা, ও বেনামাজিরা, ও বেরোজগারিরা, ও সুদখোরেরা, ও ঘুষখোরেরা, ও মা বাবার অবাধ্য সন্তানেরা, আমি জাহান্নামের মধ্যে আয়, আমি তোদেরকে সামনে পাকড়াও করব। চিল্লায় বলেন নাউযু বিল্লাহ। জাহান্নাম উৎপেতে রয়েছে, প্রস্তুত হয়ে আছে। আমার ভাইয়েরা, জাহান্নাম উৎপেতে রয়েছে, প্রস্তুত হয়ে আছে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, পাকড়াও করার জন্য। আমরা বিষয়টা জানি, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। মুরব্বী বাবারা, চক্ষুটা বন্ধ করেন, বাবার কথা মনে করেন, মায়ের কথা মনে করেন। বাবার কত স্মৃতি, মায়ের কত স্মৃতি। যারা ভাই বোন হারিয়েছেন, ভাই বোনের চিন্তা করেন, ভাইয়ের কত স্মৃতি, বোনের কত স্মৃতি। যারা স্ত্রী হারিয়েছেন, চিন্তা করেন কত স্মৃতি। যারা সন্তান হারিয়েছেন, চিন্তা করেন সন্তানের কত মায়া। যারা বন্ধু বান্ধব হারিয়েছেন, চিন্তা করেন তারা তো কবরে চলে গেছে। কে জান্নাতি, কে জাহান্নামী, আল্লাহ ছাড়া কেউ জানে না। চিল্লায়া বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবাই তো কবরে যায়। কেউ ইমানদার হয়ে কবরে যায়, আবার কেউ বেঈমান হয়ে কবরে যায়। আমার মদিনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাদিসে মুবারকার মধ্যে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলো মেনে চলে, দয়ার নবীজির সুন্নাতের আমল করে, কোরআন হাদিসের বিধানগুলো মেনে চলে, তারা মৃত্যুর সময় কালেমা পড়ে ইমানদার হয়ে মৃত্যুবরণ করে।
আর যারা পৃথিবীর মধ্যে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আহারে মাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে, আল্লাহর বিধানগুলো মেনে চলে না, নবীজির বিধানগুলো মেনে চলে না, তারা বেঈমান হয়ে কবরে যায়। মুসলমানেরা, যারা ঈমান নিয়ে কবরে যায় তারা হয় জান্নাতি, আর যারা বেঈমান হয়ে কবরে যায় তারা হয় জাহান্নামী। চিল্লে বলুন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমরা সবাই তো বসবাস করি, আমরা সবাই তো চাই জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যেতে হলে আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে। তা আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিত্তাগিনা মাআবা। আবারও বলছি, লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলেন জাহান্নাম হলো অবাধ্যগণের ঠিকানা। এই বাবা চিল্লা বলেন, জাহান্নাম কাদের ঠিকানা? অবাধ্যগণের ঠিকানা। একটু আগে বলেছি কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, বেপরদা নারী, এদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। বলেছেন কে? আরে বাজানরা রে, জবান খুলে বলুন, অবাধ্যগণের ঠিকানা জাহান্নাম বলেছে কে? আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার তারপর আয়াত 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা তারা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকবে। আমার ভাইরা রে, আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। আরে বাবা, দুনিয়ার আগুন কেউ সহ্য করতে পারে না। এখন যদি এখানে মোমবাতি জ্বালায়া দেই, এখানে এমন কেউ কি আছেন মোমবাতির আগুনের মধ্যে 5 মিনিট আঙ্গুল দিয়ে রাখতে পারবেন? এমন কেউ আছে নাকি? আরে বাবা, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার সাপের কামড় আমরা সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের মধ্যে কিভাবে থাকবেন? আল্লাহ বলে লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। অর্থাৎ কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, বেনামাজি, বেরোজদারি, যারা আল্লাহর বিধানগুলো মেনে চলে না, নবীজির সুন্নাতের আমল করে না, তারা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকবে। এই ঘোষণা করেছেন কে? আমার ভাইরা, জাহান্নামীরা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। বাবারে, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, একটু চিন্তা করেন। এরপর আল্লাহ তাআলা তারপরের আয়াতের মধ্যে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বাগদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কোনো শীতলতা পাবে না, ওয়ালা শারাবা, এবং তারা জাহান্নামের মধ্যে কোনো পানীয় পাবে না। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তারপর আয়াতের মধ্যে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ইল্লা হামিমা, ফুটন্ত পানি ব্যতীত, ওয়া গাসসাকা, এবং রক্তপুঞ্জ ব্যতীত। আল্লাহ এটাই বুঝালেন যে জাহান্নামী যারা, তারা জাহান্নামের মধ্যে শীতলতা পাবে না, শান্তি পাবে না, ঠান্ডা পাবে না, ভালো পানি পাবে না।
জাহান্নাম কত কঠিন। শুনেন, দুনিয়ার সাপ যদি ধ্বংসং করে কামড় দেয় ব্যথা লাগে কিনা? আহারে, বাঁচার জন্য মেডিকেলে দৌড় দেয়। মনে রাখবেন, দুনিয়ার সাপের কামড়ের ব্যথা বেশিক্ষণ থাকে না, কিন্তু জাহান্নামের সাপ যদি একবার কাউকে একটা কামড় দেয়, একটা কামড়ের ব্যথা 40 বছর পর্যন্ত থাকবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামের মধ্যে আগুন আছে, দুনিয়ার মধ্যে আগুন আছে, কিন্তু দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নাকি? এ হবিগঞ্জের বাবারা, আমার কথা বুঝতে অসুবিধা হয় নাকি? সিলেটের ভাষা একরকম, চাঁদপুরের ভাষা আর এক রকম, কিন্তু সবগুলাই বাংলা ভাষা। কথা বলুন ঠিক কি না? আমি মাঝে মাঝে বলি, আমাদের কাছে বিভিন্ন দেশের ভাষা কঠিন মনে হয়, কিন্তু আমি গবেষণা করে দেখলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন ভাষা হলো বাংলা ভাষা। কি ভাষা? যেমন নোয়াখালী পুরুষেরা কয় হেইতে, মহিলারা কয় হেতি। আবার কুমিল্লায় পুরুষদেরকে কয় হ্যাঁ বেড়া, মহিলাদেরকে বলে হ্যাঁ বেড়ি। আপনাদের এদিকে কি বলে? বেড়া বেড়ি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চাঁদপুর থেকে 8-9 ঘন্টা জার্নিং করে এসেছি কিছু কথা বলার জন্য। আমার কথা বুঝতেছেন তো? আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, তো আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বাগদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, জাহান্নামীরা তারা জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা শীতলতা পাবে না, তারা সেখানে কোনো পানি পাবে না, তবে তারা সেখানে পাবে উত্তপ্ত দুর্গন্ধযুক্ত গরম পানি, আর পাবে তারা জাহান্নামীদের রক্তপুঞ্জ। আবারও বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার ভাইয়েরা, গত কয়েক মাস আগে ঢাকায় একটি বিমান দুর্ঘটনা হয়েছিল, বিমান বিধ্বস্ত হয়েছিল মাইলস্টোন কলেজে। এমন করুণ দৃশ্য, ক্লাস চলাকালীন হঠাৎ করে বিমান এসে উড়ে আগুন পড়ে, আগুন ধরে শত শত বাচ্চারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। এমনকি একজন মহিলা টিচারও সন্তান ছাত্র ছাত্রীদেরকে বাঁচানোর জন্য নিজে পড়ে ইন্তেকাল করেছে। দেখেছেন না আপনারা? আমাদের কত মায়া লেগেছে, কত মায়া লেগেছে। হায় হায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আগুনে পড়ে মারা গেছে, এবং একজন শিক্ষিকা তিনিও আগুনে পড়ে মারা গেছে। কত মায়া লেগেছে। এবং বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে আপনার আগুন লেগে অনেক কারখানা পোড়া যায়, বিল্ডিং পোড়া যায়, ব্যবসা বাণিজ্য দোকানপাট পোড়া যায়। আমাদের মায়া লাগে কি না? কথা বলেন, মায়া লাগে কি না? আমার ভাইয়েরা, যেই সমস্ত বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগে, ওই সমস্ত বিল্ডিংয়ের ভিতরে ওই সময় যারা থাকে তারা জানে কত ভয়ঙ্কর দৃশ্য। কথা বলুন ঠিক কি না? এবার আপনারা বলেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। আরে বাবা, দুনিয়ার আগুন তো সামান্য, সামথিং নাথিং, কিন্তু জাহান্নামের আগুন বড় কঠিন। আরে বাবা, জাহান্নামের আগুন কত কঠিন শুনেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস কানা বর্ণনা করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়ে প্রজ্বলিত করে তৈরি করেছে। কত হাজার বছর? রে বাজান, জবান খুলে বলুন না, কত হাজার বছর?
3000 বছর। বুখারী শরীফের হাদিস, আমার দয়াল নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 বছর আগুনকে প্রজ্বলিত করলো, আগুনকে জ্বালাইলো, তাপ দিল। 1000 বছর জ্বালানোর পরে আগুনের কালার হলো লাল। কি হলো? লাল। আল্লাহ তাআলা আবারও 1000 বছর জ্বালাইলেন। মোট 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হলো সাদা। কি? সাদা। আল্লাহ রাব্বুল আলামিন এরে বাবা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1000 বছর, 2000 বছর, 2000 বছর জ্বালানোর পরে আগুনের কালার হয়েছে সাদা। আল্লাহ তাআলা আরো 1000 বছর জ্বালাইলেন এই আগুনটাকে। তখন ওই আগুনের 3000 বছর প্রজ্বলিত করার পরে ওই আগুনের কালার হয়েছে কৃষ্ণবর্ণ। কি বর্ণ? কৃষ্ণবর্ণ। এখন বর্তমানে জাহান্নামের আগুনের কালার হলো ঘোর কালো, একেবারে কালো, একেবারে কালো। বাবা রে, জাহান্নামের আগুন কত কঠিন জানেননি? আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে সাবধান করে বলে গেছে, উম্মত জাহান্নামের আগুন বড় কঠিন। তোমরা কে শুনো কেমন? মনে করেন আমি এখন যেখানে বসে আছি এখান থেকে যদি 500,000 বছর, কত হাজার বছর? 500,000 বছরের রাস্তা দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে জাহান্নাম থেকে, এত হাজার হাজার মাইল দূরে দাঁড়িয়ে থাকলেও জাহান্নামের আগুনের তাপে ওই লোকের গোশতগুলো মোমের মতো গলে পড়ে যাবে, হাড্ডিগুলো পড়ে যাবে। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তো জাহান্নামে যারা যাবে তারা সেখানে কোনো শান্তি পাবে না, শীতল কোনো পরিবেশ পাবে না, পানি পাবে না। ও আমার মা বোনেরা, আমার মা বোনেরা, শত শত মা বোনেরা এখানে বসে আছেন। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, আমারও তো মা আছে, আমারও বোন আছে, আমারও স্ত্রী আছে। ও মা বোনেরা, আমি চাই আপনারা জান্নাতে যান। আমার নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও মহিলা ছিল। নবীজির স্ত্রী যারা, তারা মহিলা ছিল। নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও মহিলা ছিল। হযরত রাবেয়া বসরি, তিনিও মহিলা ছিল। আপনারাও তো মহিলা। মহিলারা জাতি বড় দামি জাতি, সম্মানের জাতি। ও আমার মা বোনেরা, মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতর অবস্থান করো, তোমরা পর্দা করো, তোমরা সেজে গুজে জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করিও না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওই জাহিলি যুগে মহিলারা বেপরদায় চলতো, এমন পোশাক গায়ে দিত, পোশাক গায়ে দেওয়ার পরেও এদেরকে উলঙ্গ দেখা যেত, তারা আকর্ষণ প্রদর্শন করত। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় চলিও না। এই বাবারা, মা বোনদেরকে জাহিলি যুগের নারীদের মতো না চলার জন্য এবং পর্দায় থাকার জন্য আদেশ করেছেন কে? আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেন, যেই নারী পর্দার ভিতরে থাকে, যেই নারী আল্লাহর বিধানগুলো মেনে চলে, আমার মত নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, আমার মত নিদান কালে
আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ চাচা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ কবরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়েল গণবিজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়েল গণবিজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম চুমিয়া করিব কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ মারহাবা লা ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছেন পর্দার ভিতরে থাকার জন্য আল্লাহর বিধানগুলো মেনে চলার জন্য নবীজির সুন্নাতের আমল করার জন্য আমার নবীজি বলেন এই বাবারা খেয়াল করেন স্বামী যারা আছেন খেয়াল করেন যে সমস্ত বাবাদের কন্যা সন্তান আছে খেয়াল করেন আমার নবীজি বলেন যেই নারী পর্দার ভিতরে থাকবে যেই নারী আল্লাহর বিধানগুলো মেনে চলবে এবং স্বামীর খেদমত করবে কার খেদমত বাজান জবানটা খুলেন না কার খেদমত স্বামীর খেদমত করবে শ্বশুর এবং শাশুড়ির খেদমত করবে আমার দয়ার নবী বলেন আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা যেই নারীরা পর্দার ভিতরে চলে না যেই নারী স্বামীর কথা শুনে না শ্বশুর শাশুড়ির খেদমত করে না ওই নারীরাও জাহান্নামে যাবে আর যেই নারীরা আল্লাহর বিধানগুলো মেনে চলে পর্দার ভিতরে চলে স্বামীর খেদমত করে কেবল তারাই হবে জান্নাতি চিল্লায় বলেন তো আল্লাহু আকবার আমার ভাইয়েরা তো যারা জাহান্নামে যাবে তারা সেখানে কোনো পানি কথা বলেন না সেখানে তারা কোনো পানি পাবে না কোনো শীতলতা পাবে না এরপরে আমার আল্লাহ বলেন জাযাআউ ওয়িফাকা এটি হলো তাদের জন্য ন্যায্য প্রতিফল হিসাবে তাদের কর্ম যেমন তাদের ফলাফলটাও তেমন পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিবে তার ফলাফলটাও তেমন আসবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন জাযাআউ ওয়িফাকা জাহান্নামীদের জন্য এই শাস্তিগুলো ন্যায্য প্রতিদান ন্যায্য প্রতিফল আমার ভাইয়েরা কাফের মুশরিক মুনাফিক ফাসিক তারা সবাই কিন্তু আল্লাহর ব্যাপারে জানে নবীর ব্যাপারেও জানে জেনেও কিন্তু তারা আমার নবীকে বিশ্বাস করে আমার ভাইয়েরা তা আল্লাহ বলছেন কাফের মুশরিক যারা মুনাফিক যারা ফাসিক যারা এই শাস্তিগুলো হলো তাদের জন্য ন্যায্য শাস্তি সঠিক শাস্তি আমার ভাইরা জাহান্নামের ভয় তো করেন না রে বাবা আরে বাবা এমন মুরব্বি আছে দাড়ি পেকে গেছে মুছ পেকে গেছে চুল পেকে গেছে গায়ের পশমগুলো পেকে গেছে এখনো সিগারেট টানে এমন লোক এই পইল গ্রামে আছে না নাই আয়
এমন যুবক মাত্র বয়স 15 বছর, 16 বছর, 17, 20 বছর, 22 বছর, ছোট্ট বালক বাচ্চা এখনো দেখি সিগারেট টানে। এই এলাকায় আছে না নাই? আমি ভাবছিলাম মনে হয় নাই, যেহেতু সিলেটের জমিন পবিত্র জমিন, আছে নাকি? আমার ভাইরা, জাহান্নামের ভয় নাই, জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন আমরা আল্লাহকে কেমন ভয় করব? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, যথাসম্ভব ভয় করো, ভয় করার মতো করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। এ হবিগঞ্জের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা বলেন, পূর্ণ মুমিন হয়ে না হয়ে কবরে আসিও না, এই আদেশ করেছেন কে? বাজান বলেন, এই আদেশ করেছেন কে? আমরা কি আল্লাহকে ভয় করি? হ্যাঁ, ভয় করি। আল্লাহ বলেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। এরে বাবা, যদি আমরা ভয় করার মতো করতাম তাহলে মুরব্বী বাবা সিগারেট টানতো না, ঠিক কিনা বলেন? যুবকেরা রাত্র 2টা 3টা পর্যন্ত ফ্রি ফায়ার গেমস খেলতো না, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে আমার মা বোনরা বেপরদায় চলতো না, স্বামীর সাথে বেয়াদবি করতো না। যদি সন্তান আল্লাহকে ভয় করতো তাহলে ওই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতো না, কথা বলুন ঠিক কিনা? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাব নিকাশের ব্যাপারে আশঙ্কা করতো না। আমরা একদিন মরে যাব, মৃত্যুর পরে আমাদের হিসাব হবে কিনা, কিয়ামতের মাঠে হিসাব হবে কিনা। আল্লাহ তাআলা সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, কেউ অনুপরিমাণ ভালো কাজ করলেও সেটাও কিয়ামতের মাঠে দেখানো হবে। আবার যদি কেউ অনুপরিমাণ মন্দ কাজ করে সেটাও কাল কিয়ামতের মাঠে দেখানো হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা পৃথিবীর মধ্যে কি করছি সব কিছুর বিচার করবে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? আপনার কেমন শ্রোতা, আল্লাহকে বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয় কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবে। এ মুসলমানেরা, কেন তোমরা আজান শুনে নামাজ পড়ো নাই? রমজান মাসে কেন রোজা রাখো নাই? কেন সুদ খেয়েছ? কেন লোন তুলেছ, কিস্তি তুলেছ? কেন মিথ্যা বলেছ? কেন মুনাফিকি করেছ? কেন মা বাবার খেদমত করো নাই? আলেমদের সাথে কেনছ? সব কিছুর বিচার আমার আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে করবে। চিল্লে বলুন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কাফের মুশরিক যারা, তারা
ওই যে বিচার হবে কঠিন কিয়ামতের মাঠে, তারা এই বিষয়টা চিন্তাও করতো না। আমার ভাইয়েরা, যেই মুসলমান সত্যিকার রূপে আল্লাহকে ভয় করে, পরকালে হিসাবের ভয় করে, সে কি গুনাহের কাজ করতে পারে? পারে না। আমার ভাইয়েরা, যেই মুসলমান পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ বিচার করবে, এই চিন্তাটা যে করে, সে কি আজান শুনে নামাজ বাদ দিতে পারে কি? রমজান মাসে রোজা বাদ দিতে পারে নাকি? মা বাবার সাথে বেয়াদবি করতে পারে নাকি? যেই মুসলমান বিশ্বাস করে কঠিন কিয়ামতের মাঠে আমার বিচার হবে, হিসাব হবে, সে কি লোন তুলতে পারে নাকি? কিস্তি তুলতে পারে নাকি? না না। আমার ভাইয়েরা, তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাব নিকাশের চিন্তাও করতো না। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ তাআলা বলেন, তারা আমার আয়াতগুলোকে পুরোপুরি মিথ্যা মনে করতো, মিথ্যা সাব্যস্ত করতো। বলেন তো কোরআন শরীফ কার বাণী? বাজান জবান খুলে বলেন তো কোরআন শরীফ কার বাণী? আমরা বিশ্বাস করি কিনা? কিন্তু কাফের মুশরিক, মুনাফিক, ফাসিক, কাফের মুশরিক যারা, তারা বিশ্বাস করে না যে এটা আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন যে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, ওই কাফের মুশরিকেরা আমার আয়াতগুলোকে তারা মিথ্যা সাব্যস্ত করত। ঠিক কিনা বলে? হিন্দুরা কি কোরআন শরীফকে বিশ্বাস করে? খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, ইহুদি এরা কি কোরআন শরীফকে বিশ্বাস করে? করে না। এই কথা আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সাবধান করে বলেন, কাফের, মুশরিক, বেঈমান যারা, ফাসিক, মুনাফিক যারা, তাদেরকে আল্লাহ সাবধান করে বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সব কিছু সংরক্ষণ করেছি কিতাবান, লিখিত আকারে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে কে কি করে, কে কি বলে, কোরআন শরীফ কে বিশ্বাস করে, কে বিশ্বাস করে না, আল্লাহর বিধান কে মানে, কে মানে না, নবীজির সুন্নাতের আমল কে করে, কে করে না, সমস্ত কিছু আমার আল্লাহ লিখিত আকারে সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। উপায় থাকবে কঠিন কিয়ামতের মাঠে। আমরা কি করছি? দিনের আলোতে কি করছি? রাতের আধারে কি করছি? সকালে কি বলছি, কি করছি? দুপুরে কি করছি, বিকালে কি করছি, রাতে কি করছি, সব কিছু আল্লাহ সংরক্ষণ করে রাখছেন কিতাবান, লিখিত ভাবে। ভয় আছে আমাদের? মুরব্বীরা বলেন না, ভয় আছে আমাদের? আজান বুঝলাম, এই ওয়াজ কি এখানে চলে না? আমি কিন্তু বাবা, আমি গজল পারি, কিন্তু মেলা কাহিনী জানি, কিন্তু আমি এগুলো করি না। এমনও বক্তা আছে ওয়াজ 2 ঘন্টা করে, একটা আয়াতও পড়ে না। কি বলে? খারাপ লাগতেছে আপনাদের কাছে? তাহলে শেষ করে দিই। 7-8 ঘন্টা জার্নি করে আসছি, যদি আমি কিছুই না শিখাইতে পারি তো ওয়াজ করার দরকার কি? বক্তার বাজেট 40,000, বাজেট 50,000, 2 ঘন্টা ওয়াজ করে, 2টা আয়াতও নাই। ঠিক কিনা বলে? একটা হাদিসও নাই। ঠিক কিনা বলে? আমরা সেই বক্তা না, আমরা শিক্ষক। আমি শিক্ষক, চেষ্টা করি যেখানেই যাই, যেখানে আল্লাহ পাক রিজিক রাখে, চেষ্টা করি কিছু বোঝানোর জন্য। যদি আমল করেন, পরকালে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার বন্ধুগণ,
খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে, পরবর্তীতে মনে রেখে আমল করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সব কিছু সংরক্ষণ করে রেখেছি, সব প্রমাণ রেখেছি কিতাবান লিখিতভাবে। কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে রোজা রাখে, কে রোজা রাখে না, কে সবার সামনে সিগারেট টানে আর কে পিছনে সিগারেট টানে, কে দিনের বেলায় টুপি টাপি লাগাইয়া চলে, রাত্রে মদ পান করে গাঁজা খায়, আছে না নাই? কে কি করে আল্লাহ সব দেখে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সব দেখে, সব জানে। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন কে কি করে আমি আল্লাহ সব প্রমাণ রেখেছি। আমি আল্লাহ বিচার করব একদিন। বলেন তো ওই দিনের নাম কি? কিয়ামতের দিন। আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে বেনামাজি রে, বেনামাজি দিকে আয়। নামাজ পড়েছিলি? হ্যাঁ আল্লাহ পড়েছি। রোজা রেখেছিলি? হ্যাঁ আল্লাহ রেখেছি। সুদ খেয়েছিলি? না আল্লাহ আমি তো খুব ভালো মানুষ, আমি সুদ খাই নাই। কিস্তি তুলছিলি? না আল্লাহ আমি কিস্তি তুলি নাই। হ্যাঁ লোন তুলছিলা, বাহাদুরি করছিলা, ক্ষমতা দেখাইছিলা? না আল্লাহ আমি তো এগুলো করি নাই। মিথ্যা কথা বলছিলা? না আল্লাহ আমি করি নাই। আব্বা আম্মার সাথে বেয়াদবি করছিলা? না আল্লাহ আমি করি নাই। হ্যাঁ মুনাফিকি করছিলা? না আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন কিছুই করো নাই। তখন আল্লাহ পাক ওই যে আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? আল্লাহ ডেকে বলবে ও আমার ফেরেশতারা, নিয়ে আসো অডিও ভিডিও, লিখিত নিয়ে আসো। তখন আল্লাহ তাআলা লিখিত দেখাবে, এই বান্দা তুই তো নামাজ পড়স নাই, তুই রোজা রাখস নাই, হজ করস নাই, যাকাত দাস নাই, এই তো ভিডিও আছে। তুই দিনে কি করেছিলি, রাতে কি করেছিলি, সব প্রমাণ আমার কাছে আছে। আমার ভাইয়েরা, পৃথিবীর আদালতে ঘুষ চলে, কিন্তু আল্লাহর আদালতে ঘুষ চলে নাকি? দেখেন না বাংলাদেশের মধ্যে খুনের আসামিরও জামিন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটা কেমন কেরামতি? আসামি বলে এটা টাকার কেরামতি। কিসের কেরামতি? এই বাংলাদেশের মধ্যে আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। আবার দেখা যায় সামান্য চাউল চুরি করছে, তার বিচার হচ্ছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার আদালতে ঘুষ চলে, আল্লাহর আদালতে কোনো ঘুষ চলে না, চলবেও। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের মাঠে যদি কেউ বলে আল্লাহ আমি বাংলাদেশের 3 বার প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্র এই সেই ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমাকে মাফ করে দেন। বলেন তো কঠিন কিয়ামতের মাঠে ক্ষমতার বড়াই চলবে নাকি? হায় হায় হাজি, হ্যাঁ মুরা দিব, হইতেছে কটা মুরা দিব। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইয়েরা, তো আল্লাহ তাআলা বলে আমি সব কিছু সংরক্ষণ করে রেখেছি, তোমরা কি করো না করো আমি আল্লাহ সব কিছুই সংরক্ষণ করে রেখেছি। আমার ভাইয়েরা, এরপরে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে আল্লাহ তাদেরকে দিবে, আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, অতএব তোমরা জাহান্নামের স্বাদ গ্রহণ করো, আমি তোমাদের শাস্তি বৃদ্ধি করতেই থাকবো। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের
আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদায় না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম যে কত কঠিন এটা মুখে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার ভাইয়েরা, আমরা যে পরিমাণ গুনাহ করি আমাদের উপায় কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোন দিন যে মরে যান সেটা আল্লাহ ভালো জানে। তবে কি নিয়ে আপনারা কবরে যাবেন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন বাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের। আর হায়াত হইল হাতে হায়রে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে হায়রে মওত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণ জানিলাম না গো আল্লাহ, মরণ কোন দিন যে মরে যায়, কি নিয়ে কবরে যাবেন রে বাবা? হে মুরব্বী বাবা, আজকে বাড়িতে গিয়ে বালিশের মধ্যে মাথাটা রেখে একটু চিন্তা করবেন কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে কবরে যাবেন। আইরে গুনাহ। এই যুবকেরা, কি মিছিল মিটিং চলছে, এখন মরে গেলে কি নিয়ে কবরে যাবে? তোমার আজকে রাতে মৃত্যুটা হয়, কি ইমানের সাথে মরবা না বেঈমান হয়ে মারা যাবা? চিন্তা আমরা করি না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, কর্ম নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কি না? সংসার সংসার কইয়া ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন। ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকিলি না মাওলারে, কি জানি কেউ উপায় হবে গো অন্ধকার কবরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন।
নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানে আজরাইল সারি সবই করে পররি। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন। ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাদে বা মাটির ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন। আমার ভাইয়েরা, জাহান্নামের আল্লাহ তাআলা আমাদের অন্তরে জাহান্নামের ভয় দান করুক, আল্লাহুম্মা আমিন বলে। যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং মৃত্যুর সময় কালেমা পড়ে পড়ে নবীকে দেখে দেখে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আপনারা বলুন, জান্নাত শান্তির জায়গা না অশান্তির জায়গা? একটু আগে কথা বলেছি, জাহান্নাম হলো অশান্তির জায়গা আর জান্নাত হলো শান্তির জায়গা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাত যে কত সুন্দর, জান্নাত যে কত শান্তির জায়গা, এটা ভাষা প্রকাশ করার মতো নয়। একটু ভালো করে বুঝেন, জান্নাত যে কত শান্তির জায়গা এটা ভাষা প্রকাশ করার মতো নয়। আবার জাহান্নাম যে কত ভয়ঙ্কর জায়গা সেটাও ভাষা প্রকাশ করার মতো নয়। তবে ওই এতক্ষণ যে কথাগুলো বলেছি, যারা আল্লাহকে ভয় করে, ইমানদার মুত্তাকি, তারা হবে জান্নাতি। আর যারা আল্লাহকে ভয় করে না, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, তারা হবে জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে সূরাতুন নাবার 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। কি রয়েছে? সাফল্য। যারা মুত্তাকি, যারা মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, যারা নবীজির সুন্নাতের আমল করে, তাদের জন্য রয়েছে সাফল্য। কি রয়েছে? আরে বাবা, জবানটা খুলে বলেন না, কি রয়েছে? সাফল্য রয়েছে। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, কিয়ামতের মাঠকে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে, নবীজির গোলামি করে, তারা হলো সফল। তারা কি? জোরে বলুন না, তারা কি? সফল। আমার ভাইয়েরা, ইমানদার মুসলমান যারা, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে, তারা জান্নাতে যাবে। বাজান, জান্নাত বড় আরামের জায়গা, জান্নাত বড় নেয়ামতের জায়গা। আল্লাহ তাআলা তারপরে বলেন, সূরাতুন নাবার 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ বলেন, হাদাইকা, জান্নাতের মধ্যে বাগান থাকবে, ওয়া আ'নাবা, এবং জান্নাতের মধ্যে আঙ্গুর ফল থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে বাগান থাকবে, ওই বাগানের মধ্যে উৎকৃষ্ট ফল গাছ থাকবে, জান্নাতি ফল গাছ থাকবে। গাছও জান্নাতি হবে,
ফলগুলো জান্নাতি হবে। আমার আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মেনে চলে কেবল তারাই জান্নাতের নেয়ামত খেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতের বাগান থাকবে, আর ওই বাগানের মধ্যে জান্নাতি গাছ থাকবে, ওই গাছগুলোর মধ্যে ফল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমাদের দেশের মধ্যে ফল কিনতে গেলে ভেজাল আর ভেজাল, কথা বলুন ঠিক কিনা? ফরমালিন ভরপুর। বাজান, দুনিয়ার ফলের মধ্যে যদিও মাঝে মধ্যে ভেজাল থাকে, কিন্তু জান্নাতি ফলের মধ্যে কোনো ভেজাল নাই, কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন যারা পৃথিবীর মধ্যে আমার বিধানগুলো মেনে চলে, আমার রাসূলের সুন্নাতের আমল করে, কোরআন হাদিসের আমল করে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তারা জান্নাতের নেয়ামত ভক্ষণ করবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হে যুবক ভাইরা, যারা প্রেম করো একটু শুনো, মনোযোগ দিয়ে শোনো আল্লাহ কি বলে। জান্নাতের মধ্যে আমরা সুন্দরী বউ পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতের মধ্যে সমবয়স্কা যৌবনা সুন্দরী রূপসী নারী থাকবে। সুবহানাল্লাহ। এই যুবকেরা, তুমি যে মেয়ের সাথে রাত 12টা পর্যন্ত, রাত 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত সেটিং করো, ইমুতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, আরো কত মাধ্যমে তুমি যে সেটিং করো, ওই মেয়ে কত সুন্দর। আপনারা বলেন তো, দুনিয়ার নারীরা সুন্দর না জান্নাতি নারীরা সুন্দর? মুরব্বীদের মন খারাপ, কামগতন বিয়ের সুযোগ নেই। জোরে বলেন, দুনিয়ার নারীরা সুন্দর না জান্নাতি নারীরা সুন্দর? জান্নাতি নারীরা কত সুন্দর শুনেন। আমার নবী বলেন, যদি জান্নাতের কোন নারী দুনিয়ার দিকে এইভাবে একটু উকি মারে, কি মারে? উকি মারে। একটু উকি দেওয়ার সাথে সাথে তার এই যে চোখের আলোতে এই উকি দেওয়ার সাথে সাথে এই পৃথিবীটা একটা আলোর ছটাক মারবে। কি মারবে? অর্থাৎ জান্নাতি নারী যদি পৃথিবীর দিকে উকি মারে, তার উকি দেওয়ার সাথে সাথে পুরো তামাম দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতি নারীদের কেমন মূল্য? ও যুবকেরা, মেয়ের সাথে প্রেম না করে আল্লাহর সাথে প্রেম করো, পরকালে জান্নাত পাইবা। জান্নাতে গেলে দুনিয়ার নারীর চাইতে হাজার হাজার গুণ সুন্দরী, রূপসী, আরো সর্বদিক থেকে আরো ভালো নারী পাইবা জান্নাতের মধ্যে। চিল্লায়া বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে, জান্নাতি কোন নারী যদি এইভাবে তার আঙ্গুলটা দুনিয়ার দিকে দেয়, তার আঙ্গুলের ঘ্রাণে তাম দুনিয়াটা মেশকের ঘ্রাণ ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জান্নাতি নারীরা এমন নারী যাদের মাথার ওড়নাটা তামাম দুনিয়ার চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতীদের জন্য জান্নাতি রূপসী সুন্দরী যৌবনা তরুণী নারী থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া কাসান দিহাকা, এবং জান্নাতের মধ্যে পানি পান করার পেয়ালা থাকবে। কি থাকবে? জান্নাতের মধ্যে পেয়ালা থাকবে, পানি থাকবে। দুনিয়ার মধ্যে আমরা কত ফ্রেশ পানি খাই, মাম পানি, এই পানি, সেই পানি। বলুন তো, দুনিয়ার পানি বেশকার সুস্বাদু নাকি জান্নাতের পানি বেশি সুস্বাদু?
অবশ্যই জান্নাতের পানি বেশি সুস্বাদু। তো আমার আল্লাহ বলেন ওয়া কাসান দিহাকা, জান্নাতীদের জন্য পানির পেয়ালা থাকবে জান্নাতে, এবং এত মধুর পানি থাকবে জান্নাতীরা ওই পানি পান করে বলবে আল্লাহ আমরা জানতাম না যে জান্নাতের পানির মধ্যে এত স্বাদ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে সূরাতুন নাবার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ বলেন লা ইয়াসমাউনা, তারা শুনবে না, ফিহা লাগওয়ান, সেখানে কোনো অনর্থক কথা, ওয়ালা কিযাবা, এবং তারা জান্নাতের মধ্যে কোনো মিথ্যাও শুনবে না। জবান থাকলে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা শুনবে না, অপ্রয়োজনীয় কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। আমার ভাইয়েরা, আমাদের গ্রাম অঞ্চলে সকালবেলা চায়ের দোকানে গেলে ওই সময় মুরব্বী যুবক তারা কি কোরআন শরীফের হাদিসের কথা বলে না, দুনিয়াবি কথা বলে, অনর্থক কথা বলে, শুধু দোষ কার কি হয়েছে, হ্যাঁ কোন বাড়িতে কি হলো, কোন গ্রামে কি হলো, এসব নিয়ে দোকানে আলোচনা হয়, অনর্থক কথাবার্তা আর মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি তারা তো ঈমানদার, খাঁটি মুসলমান, আমার প্রিয় বান্দা। তারা যখন জান্নাতের মধ্যে যাবে তারা জান্নাতের মধ্যে অনর্থক কথা শুনবে না, এবং তারা জান্নাতের মধ্যে কোনো মিথ্যা কথাও শুনবে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বাবা বলা জানে একটু আমার সাথে, শেষ করে দিলাম আলোচনা ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহ তুমি দয়ার সাগর আমার। বাজান আওয়াজ দিয়ে বলেন না, তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমি জাহান্নাম নিয়ে কথা বলেছি, জান্নাত নিয়ে কথা বলেছি। ও বাজান, কবরে চলে যাবেন, কবরে চলে যাবেন। এখানে এমন কেউ কি আছেন যে হুজুর আমি জীবনে মরবো না? থাকলে হাত তোলেন। সবাই কবরে চলে যাবেন? এটাও আওয়াজ দেয় না। সবাই কবরে চলে যাবেন? হ্যাঁ, আফসোস, এখানে এমনও শ্রোতা আছে আজকেও 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। কি নিয়ে কবরে যাবেন রে বাবা? পৃথিবীর মধ্যে ক্ষমতার বড়াই চলে, টাকার বড়াই চলে, চেয়ারের পাওয়ার চলে, কবরে কোনো পাওয়ার চলবে? কি নিয়ে কবরে যাবে? এই বাবা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে,
আগে আসে দাদা, আগে আসে বাবা, বাবার পরে ছেলে, ছেলের ঘরে নাতি, নাতির ঘরে পুন্তি। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কি নিয়ে কবরে যাবেন? এ মুরব্বী বাবা, এখনো তো মাঝে মধ্যে নামাজটা ছেড়ে দেন বাজান। কি নিয়ে কবরে যাবেন? চক্ষুটা বন্ধ করেন না, দেখেন না আপনার মতো কত মুরব্বী কবরস্থ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এ যুবকেরা যাদের 25-30 বছর বয়স, ভাবো তোমার কত বন্ধু বান্ধব কবরে চলে গেছে। অনেক যুবকেরা বলে যে হুজুর বয়স মাত্র 25 বছর, দাঁড়িয়ে রাখবো আরো পরে। বাবা, মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় আছে কি? নাই। কখনকার মৃত্যুর ডাক আসবে সেটা একমাত্র জানে কি? আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে, এতে কোনো সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার সব কথা শেষ কথা, আমার ভাইয়েরা, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা নবীকে ভালোবাসে, আল্লাহর বিধানগুলো মেনে চলে, নবীজির সুন্নাতের আমল করে, তারাই হবে জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে না, নামাজ নাই, রোজা নাই, এবং কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, তারা কোথায় চলে যাবে? জাহান্নামে। বাজান, অনেক কথা ছিল, এতটুকু বললাম। যতটুকু বলেছি বুঝতে পেরেছেন আপনারা? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 1 ওয়াক্ত ঘ্যাপ যায় নাই কারা? থাকলে হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সোহেল হোসেন। আমার ভাই জনাব সোহেল সাহেব, উনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আল্লাহ আমার ভাইয়ের নামে কবুল, আল্লাহুম্মা আমিন বলেন। যে আলোচনাগুলো করেছি, আল্লাহ আপনাদের সবাইকে এই আলোচনাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন বলেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার সাথে বলেন তো, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের হেজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে হেজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি দুই হাত তোলেন তো বলেন তো ইয়া রাসূলুল্লাহ এবার বলি মারহাবা বাজান মাশাআল্লাহ জায়গা হচ্ছে না তাবারুক আছে না জায়গা হচ্ছে না একটু সামনে আগে বসেন এই এদিক থেকে ভিডিও নাও স্টেজ থেকে সামনে আগে বসেন বাজান জায়গা হচ্ছে সামনে আগে বসেন না আল্লাহু আকবার আমার ভাইয়েরা আজকের এই মাহফিলটা হওয়াতে খুশি কারা তারা দুইটা হাত তোলেন এটা স্লোগান হবে জোশে খুশি জবাব দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিল হাত নামান এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি না সবাই খুশি বাজান যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলে তাহলে বোঝা গেল এই বাগানটা এখন জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান মৃত্যুর পরে জান্নাতে যেতে পারি বা না পারি এখন তো জান্নাতের বাগানে আছি কথা বলেন ঠিক কি না এবং এই মাহফিলটা হওয়ার কারণে আপনারা জীবিত লোকেরা যতটুকু খুশি তার চাইতে বেশি খুশি কবরবাসীরা কথা বলেন ঠিক কি না এই মাহফিলটা হোক চাই কি চাই না একটা হাদিস শরীফ বলি আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলল হে আমার সাহাবীরা মনোযোগ দেন আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলল হে আমার সাহাবীরা যার হাত লম্বা সে জান্নাতি হবে সুবহানাল্লাহ যার হাত লম্বা সে কি হবে জান্নাতি হবে সাহাবায়ে কেরাম তো এই কথার হাকিকতটা বুঝে নাই সাহাবায়ে কেরাম আমার নবী যখন চলে গেছে এই কথা বলে তিনারা কাঠি দিয়ে মেপে মেপে কার হাত কতটুকু লম্বা কত ইঞ্চি লম্বা কাঠি দিয়ে মেপে মেপে কাঠিগুলো একত্র করেছেন আমার নবী যখন মসজিদে নববীতে এসেছেন পরবর্তীতে আসার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কাঠি নিয়ে আসছি এখন আপনি বলেন যে আমাদের মধ্যে এই যে কাঠি আমরা জানি কার হাতের মাপ কোনটা ওগো নবী আপনি বলেন কোন কাঠিটা লম্বা যেই কাঠি লম্বা তার হাত লম্বা সে জান্নাতি হবে সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি বলল ও সাহাবীরা আমি তো এই লম্বার কথা বলি নাই আমি নবীর কথার হাকিকত ছিল যে বেশি বেশি দান করে তার দানের হাত লম্বা সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে মসজিদ মাদ্রাসায় মাহফিলে দ্বীনি কাজে ইসলামের খেদমতে কোরআন হাদিসের খেদমতে দান করে তার দানের হাত লম্বা
আর সে হবে জান্নাতি। জোরে বলুন সুবহান। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই মুমিন যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাহফিলটা করতে গিয়ে অনেক খরচ হয়েছে, তাই না? কথা বলেন না? প্যান্ডেল অনেক সুন্দর হয়েছে, মাইক চলছে, এবং আমরা যে এসেছি আমাদেরকে তো কিছু হাদিয়া তোফা দিবে, তাবারুক করেছে, অনেক মেলা খরচ। এবং মসজিদ, আহা, আমার নবীজি বলছে যে মসজিদে দান করবে, কঠিন কিয়ামতের মাঠে মসজিদ তার পক্ষে সুপারিশ করবে। আর মসজিদ যার পক্ষে সুপারিশ করবে সে হবে জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো আগামী বছর এই মাহফিলের জন্য এই প্যান্ডেল করতে ভাই কত গেছে? 12,000 টাকা। আচ্ছা, আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল করতে যত টাকা যাবে, হুজুর আমি একাই দিয়ে দিব। বাবা, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, মৃত মা বাবা, মৃত স্ত্রী, মৃত সন্তান, মৃত ভাই বোন আপনার থেকে কোটি টাকা চায় না। কি চায় জানেন? আপনি তাদের জন্য দোয়া করবেন, তাদের মাগফিরাত কামনায় দান করবেন, তারা এতে খুশি। কথা বলুন ঠিক কিনা? হাদিস শরীফ আসছে, দুনিয়াবাসীরা কবরবাসীদের জন্য যে দান করে, এই দানের সওয়াব কবরবাসীরা পায়। তারা যেমন শান্তি পায়, তারা আবার দুনিয়াবাসীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। তা আগামী বছর এই মাহফিলের জন্য এই প্যান্ডেল খরচটা আমি একজন ভাই দেখতে চাই যে হুজুর আমি একাই করে দিব ইনশাআল্লাহ।